কুরবানির সবচেয়ে বেশি প্রশ্ন এই পর্যন্ত আমার কাছে আসছে, সেটা হলো যে হুজুর আমার কুরবানি দিব, কিন্তু আমার আব্বার আকিকা দিছে কিনা জানি না, আব্বাও বলতে পারে না, বা আমার মায়ের আকিকা দিছে কিনা মা জানে না, বা আমার আকিকা দিছে কিনা আমার মনে পড়তেছে না। হুজুর আমি এই গরুর মধ্যে, কুরবানির গরুর মধ্যে আমার আকিকা বা আমার বাবার আকিকা বা আমার মায়ের আকিকা, অনেকে নিজের স্ত্রীর আকিকার কথাও জিজ্ঞাসা করছে, মানে আকিকার প্রশ্নটা বেশি আমাকে জিজ্ঞাসা করছে, যেটা দেওয়া যাবে কিনা। একই পশুতে, কুরবানির পশুর মধ্যে কুরবানির শরীক প্লাস আকিকা দুইটা একসাথে দেওয়া যাবে কিনা, এই মাসআলাটা নিশ্চয়ই আপনাদের অনেকের জানার দরকার। মনে রাখবেন, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে রায় দিয়েছেন, যে রায়টা ফাতোয়ায়ে তাতার খানিয়ার মধ্যে উল্লেখ আছে। ফাতোয়ায়ে তাতার খানিয়া সেই কিতাবের মধ্যেই মাসআলাটা উল্লেখ। কুরবানির পশুর মধ্যে কুরবানি যেটা আপনার ওয়াজিব, এই ওয়াজিব কুরবানির শরীক বহাল রেখে, ঠিক রেখে, এরপরে যদি আপনি একই পশুর মধ্যে, সেটা গরু হোক, সেটা উট হোক, বা কুরবানির অন্য পশু যেটার মধ্যে একাধিক নাম দেওয়া যায়, এরকম পশু হোক, সেটার মধ্যে আপনি আকিকাও দিতে পারবেন। ওয়াজিব কুরবানির পাশাপাশি আকিকাও দিতে পারবেন, একই পশুতে, গরুতেও পারবেন, উটেতেও পারবেন। তবে ছাগলের মধ্যে আবার দিবেন না, ছাগল বা ভেড়া, বকরি অথবা খাসি, এটা কিন্তু একটা জাস্ট এক অংশ, একজনের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া যাবে। এখানে আবার আকিকা আবার কুরবানি দুইটা একসাথে লাগাই দিয়েন না, কিন্তু আকিকা কুরবানি একসাথে চলবে গরু এবং উটের মধ্যে, গরু এবং উটের মধ্যে। এই বছর বাঙালি আমরা জাতিটা একটা আজব জাতি, ঘোড়া খাওয়া শুরু করছি। ঘোড়া খাইতে 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 এখন ষান্ডা খাওয়া শুরু করছে। কি একটা মুসিবতের যুগে আছি আমরা। এই কতক্ষণ ঘোড়া খায়, কতক্ষণ ষান্ডা খায়, আবার কয়দিন ফরেনি কুমির খাওয়া শুরু করে। আমি ভয় পাইতেছি, ষান্ডা মনে করে আবার গুইসাপ খাইয়া অনেকে অসুস্থ হয়ে গেছে। খাওয়া বাঙালি সব খাইয়া শেষ করে ফেলে, একটা আজব জাতি। মনে রাখবেন, কুরবানির বেলায় কিন্তু আবার ঘোড়া চলবে না, ঘোড়া চলে না, ওটা আবার কুরবানি দিয়া পরে কিন্তু আমও যাইব, সালাও যাইব। ঘোড়া খাওয়া মুসলমানদের জন্য মাকরুহ, মাকরুহে তাহরিমা, এটা হানাফি মাযহাবের চূড়ান্ত রায়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। কিছু মূর্খ মৌলবী আছে, শুধু এক সাইডের হাদিস বলে। আরে বাবাজি, এক সময় উটের পেশাব খাওয়াও নবীজি অনুমতি দিছিল, এখন ওই হাদিস বললে হবে? পরে যে নবীজি নিষেধ করছে ওইটা তোমার দেখতে হবে না? এখন আগের হাদিস আর পরের হাদিস বুঝে না। এক সময় নবীজি বলছে কবর জিয়ারত করা যাবে না, এটা আগের হাদিস। পরে বলছে এখন থেকে কবর জিয়ারত করো, তো আগের হাদিস পরের হাদিস বুঝতে হবে না? এক সময় নবীজি বলছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, তো এটা তো আগের হাদিস। পরে নবীজি বলছে এখন থেকে যতদিন পারো খেতে পারো, এটা হলো ফাইনাল হাদিস, সর্বশেষ হাদিস। আগের হাদিস পরের হাদিস বুঝতে হবে না? এক সময় নবীজির সামনে সাহাবারা ঘোড়ার গোশত খাইছে যুদ্ধের ময়দানে, ওখানে খাবারের সংকট বা বিশেষ প্রয়োজনে খাইছে, নবীজি নিষেধ করেন নাই। পরবর্তীতে আল্লাহর হাবিব নিষেধ করছে, এখন ফাইনাল যেটা ওইটা মানতে হবে না আপনাকে। সুবিধা মতো নিজেরটা মাইনে নিলেন, আর সুবিধা না হইলে মানবেন না, এই সুবিধাবাদী ধর্ম তো চলবে না। আপনাকে চূড়ান্ত শরীয়ত সম্পর্কে জেনে তারপরে মানতে হবে। কুরবানির ক্ষেত্রে স্পষ্ট মাসআলা হলো, একই পশুতে গরু অথবা উট, যেটার মধ্যে 7 শরিক বা কোন কোন ইমামদের মধ্যে 10 শরিকও দেওয়া যায় উটের মধ্যে, তো 7 শরিকে কুরবানি দিবেন। সেখানে ওয়াজিব কুরবানির পাশাপাশি আপনারা চাইলে আকিকাও আদায় করতে পারবেন। আকিকার সুন্নত তরিকাগুলো মনে রাখবেন। আকিকা মূলত সুন্নত। এইটা কোন দিন সুন্নত? সন্তান জন্ম হওয়ার 7ম দিন, 7ম দিবসে ওই সন্তানের মাথার চুলগুলি কেটে কামিয়ে বা হলক করে ফেলে দিয়ে তখন আপনি নাম রাখবেন এবং আকিকা করবেন। আকিকা ওই ছেলে হইলে একটা ছেলের পক্ষে 2টা ছাগল বা খাসি দেন বা ভেড়া বকরি যাই দিতে পারেন, 2টা ছেলের জন্য 2টা, আর মেয়ে হইলে 1টা। যদি সামর্থ্য না থাকে, তৌফিক ভালো না থাকে, তাহলে আপনি ছেলের জন্য 1টা ছাগল আকিকা দিলেই আদায় হয়ে যাবে। এটা হলো তৌফিক না থাকলে। সামর্থ্য থাকলে আপনি ছেলের জন্য 2টা ছাগলই জবাই করবেন। এবং আকিকার গোশত সবার জন্য হালাল। কুরবানির গোশত যেমনিভাবে সবার জন্য হালাল, আকিকার গোশত তেমনিভাবে সবার জন্য হালাল।
কুরবানির গোশত যেমনি ভাবে কুরবানি দাতা যিনি কুরবানি দেন, যার পক্ষ থেকে কুরবানি দেন তিনি খেতে পারেন, ঠিক তেমনি ভাবে আকিকার গোশত ওই সন্তান যার পক্ষ থেকে আকিকা দেওয়া হচ্ছে সেও খেতে পারবে, ওই সন্তানের মা বাবাও খেতে পারবে, কারো জন্য এটা হারাম না, নিষেধ না। তবে আপনি যদি মনে করেন যেহেতু এটা আমার সন্তানের একটা আকিকা, সেই হিসাবে আমি এটা খাবো না, আমি গরিব মানুষদেরকে খাওয়াই দিব, এটাই বেটার হবে আপনার জন্যে। আমি এটাই সাজেস্ট করব, মানুষের খাওয়ান, নাইলে দেখা যাইব আকিকার ছাগল জবাই করে সব ফ্রিজে ঢুকাইব, মানুষের খাওয়াইতো না। আমরা তো স্বভাব ভালো, তো এই জন্য আপনাদের বললো মানুষের খাওয়াই দেন, এটাই হলো আপনাদের জন্য পরামর্শ। বিষয় কি বুঝতে পারছেন? বুঝেন নাই নাকি? বুঝতে পারছেন? আকিকার গোশত এই সন্তানও খেতে পারবে, যার আকিকা দেওয়া হচ্ছে সেও খাই